আসসালামু আলাইকুম। ক্রাউন 7 সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শনিবার সকালে গুলশানের বাসা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর 12টায় ত্রিশালের বালুর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 2টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা 6:30টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। হানিফ ফ্লাইওভারের নিচের 500 মিটার এলাকার সৌন্দর্য বাড়াতে 3.5 কোটি টাকা গচ্চা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাড়তি ব্যয় হয়েছে প্রায় প্রতিটি কাজে। পানির পাম্প বসানোর নামে লোপাটের অভিযোগ আছে প্রায় অর্ধ কোটি টাকা। আছে বৃক্ষরোপণ না করে কয়েক লাখ টাকা লুটের অভিযোগও। এসব অনিয়ম আর দুর্নীতি হয়েছে দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগের অন্তত 6 জন কর্মকর্তার প্রত্যক্ষ মদদে। নবনিযুক্ত প্রশাসক বললেন, দায়ীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসনিক ব্যবস্থা নেবেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। হানিফ ফ্লাইওভারের নিচের এমন গুমোট পরিবেশ দেখলে থমকে দাঁড়াতে হয়। ছিন্নমূল মানুষের আনাগোনা তো আছেই, পুরো এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নগর ভবন থেকে মাত্র কয়েক গজ দূরে ফ্লাইওভারের নিচের এই অপরিচ্ছন্ন পরিবেশটাকে পাল্টে দিতে সিটি কর্পোরেশনের কর্তারা খরচ করেছেন প্রায় 3.5 কোটি টাকা। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, পুরো প্রকল্পটি ছিল 9-6 সাজানো। নথিতে এক আর মাঠ পর্যায়ে কাজের ভিন্নতা ব্যাপক। অসঙ্গতি শুরু যখন জানা যায় 500 মিটার এলাকার 14টি পিলারের 9টিতে এই নিম্নমানের চিত্র অঙ্কনের ব্যয় প্রায় 49 লাখ টাকা। কাজ শেষের 4 মাসের মাথায় যা এখন বিবর্ণ। লুট হয়েছে সাবমার্সিবল পাম্প বসানোর পুরো অর্থই। 7.5 হর্স পাওয়ারের পাম্প কেনার ব্যয় দেখানো হয়েছে 32 লাখ টাকা, যা বাজার মূল্যের প্রায় দ্বিগুণ। সৌন্দর্যবর্ধন প্রকল্পের সব অনিয়মই হয়েছে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে। এমন অবাস্তব ব্যয়ের কারণ জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেমকে না পেয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের কক্ষে যাই আমরা। ক্যামেরা নিয়ে প্রবেশের বাধা দিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দায় দিয়েছেন অন্যদের উপর। এটা আপনি বলে আমি এখন কথা বলার জন্য প্রিপেয়ার। আপনি যে পাম্পটা বসাইছেন উইনারের পাম্প, সেই উইনারের পাম্প তো সাবমার্সিবল না। এটা আমি ভাই বিদ্যুৎ বিভাগ থেকে লাগাইছে, এখন ওনাদের সাথে আমার কথা বলে দেখতে হবে তারা কী লাগাইছে। কারণ পাম্পের আইটেম তো বৈদ্যুতিক আইটেম, এটা ভাই আমি ফাইল দেখে বলতে পারবো। এখানেই শেষ নয়, প্রকল্পের আওতায় প্রায় 1100 গাছ লাগানোর কথা ছিল কর্মকর্তাদের। অথচ পুরো এলাকা ঘুরে দেখা যায় মাত্র 106টি গাছ। প্রকল্পে উল্লেখিত গাছের তালিকার সাথেও মিল নেই ফ্লাইওভারের নিচে ধুঁকতে থাকা গাছগুলোর, যা সত্যতা নিশ্চিত করেছেন এই উদ্ভিদ বিজ্ঞানীও। এই গাছগুলো তাদের নির্ধারিত গাছ না, এই বিষয়ে কনফার্ম। আপনি কোনো কন্ট্রাক্টর অথবা কোনো ঠিকাদারকে দিয়ে বৃক্ষরোপণ করবেন, সেই বৃক্ষের অবস্থা আপনি এখন যা দেখাচ্ছেন তাই হবে। প্রকল্পের এমন অনিয়মের কথা জানতে পেরে হতবাক প্রশাসক আব্দুস সালাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদি কোনো ইনডিসিপ্লিন হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আশা করবো যে ওই পথ থেকে সবাই সরে আসবেন। আর যদি ওইরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেওয়া সেটা হবে। ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি করা প্রকল্পের সকল সুবিধাই পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান LN ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম। অসম্পূর্ণ প্রকল্পকে সন্তোষজনক বলে প্রতিষ্ঠানটিকে প্রত্যয়নপত্র দিয়েছেন রাজীব খাদেম ও তার সহযোগী প্রকৌশলীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ BGB বাধা দিলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে লালমনিরহাটের 3 বিঘা করিডোর ও দহগ্রাম সীমান্তে BSF সদস্যরা নিজেরাই জমি পরিমাপ করে বাঁশের খুঁটি লাগানো শুরু করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজিবির সদস্যরা। এ সময় বিজিবি তাদের বাধা দিলে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়।
পরে বাধার মুখে কাজ বন্ধ করে স্থান ত্যাগ করে বিএসএফ সদস্যরা। বিজিবি আরও জানায়, বিএসএফ বাংলাদেশের সাথে আলোচনা না করেই শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল, যা সরাসরি আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন। শিগগিরই বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ থমাস ডুলির কাছ থেকে ফল পেতে হলে তাকে সময় দিতে হবে। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হলে ভালো কিছু সম্ভব। তবে দলের সঙ্গে কোচ কতটা সহজে মানিয়ে নিতে পারেন সেই বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। জাতীয় দলের কোচ হিসেবে থমাস ডুলির দায়িত্ব গ্রহণে দ্রুতই ফল আসবে না। যে কোনো কিছুতে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে ডুলির অভিজ্ঞতায় হামজা সুমিত, জামালদের বাংলাদেশও বদলে যেতে পারে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের সামনেই যে রিসেন্টলি যে খেলাটা আছে সেটাকে উপলক্ষ করেই আমরা কোচেরও আমরা পারফরমেন্স বা তার যে স্ট্র্যাটেজি, তার যে পরিকল্পনা রয়েছে সেটাও আমার মনে হয় যে বাংলাদেশের সকল ফুটবল ফ্যান্স এবং সকল খেলোয়াড় এবং আমাদের ফুটবল বোদ্ধা যারা রয়েছেন তারা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আমাদের যে বর্তমান কোচ তিনি কতটুকু আমাদের খেলোয়াড়দের সাথে মানিয়ে বা আমাদের খেলোয়াড়দের যে প্রত্যাশা সে কতটুকু বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পারছেন। এদিকে কয়েক সপ্তাহ পরই বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল দুই দলই ফেভারিট হিসেবে মাঠে নামবে বলছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমি আসলে ব্রাজিলের সাপোর্টার, সো ডেফিনেটলি আমি চাইবো যে ব্রাজিল লাস্ট যে ওয়ার্ল্ড কাপগুলো সেটা খুব ভালো যায়নি, তারপরেও আশা করি যে ব্রাজিল কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা আসলে দৌরাত্ম এটা অন্যরকম একটা মানে অনুভূতি কাজ করে। সো ডেফিনেটলি আমরা চাইবো যে বাংলাদেশের যে দর্শক যারা রয়েছেন, আমি ব্রাজিলের সমর্থক হলেও আমি চাই যে ব্রাজিল আর্জেন্টিনা আরেকটি ফাইনাল ম্যাচ যাতে বিশ্ব ফুটবল যাতে দেখে। আগামী 11 জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের 23তম আসর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।